একজন অন্ধ মহিলা, চোখের মধ্যে কালো গ্লাস দিয়ে একজন অন্ধ মহিলা মনের ভিতরে হাত তুলে তামান্না করছে যে আমাকে 1 মিনিট মঞ্চের মধ্যে দাঁড়িয়ে একটু বক্তব্য দেওয়ার সুযোগ দেন, আমি 1 মিনিট বক্তব্য দেব। আমি অন্ধ একজন মহিলা। অন্ধ মহিলাটাকে মঞ্চের মধ্যে তুলে আনলে, লাউডস্পিকারের সামনে যখন দাঁড় করে দিল, মাইকের সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে মহিলাটা কান্দে আর আল্লাহকে বলে, আল্লাহ গো, আমাকে 5টা মিনিটের জন্য আমার চোখের দৃষ্টিটা ফিরে দাও না আল্লাহ, আমাকে 5টা মিনিটের জন্য চোখের আলোটা ফিরে দাও। কেন? কারণ আমি আমার নেতা তারেক রহমানের চেহারাটা একটা নজর আমি শুধু দেখব, আমি তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের চেহারাটা আমি শুধু একবার দেখব। মহিলাটার আত্মনাদে তারেক রহমান তার চেহারার দিকে তাকাইয়া মায়ের কথা খেয়াল করে কান্দে, বাবার কথা খেয়াল করে কান্দে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এই মহিলাটা কি এমন পরিচয় যেই মহিলাটা 5 মিনিটের জন্য চোখের দৃষ্টি ফিরাইছে আল্লাহর কাছে তারেক রহমানকে দেখার জন্য। আমি মহিলার উদ্দেশ্যে বলবো, না মা না, বরং তুমি আল্লাহর কাছে এই বলে যদি দোয়া করতে, আল্লাহ আমার 5টা মিনিট আমার চোখের দৃষ্টিটা ফিরে দাও, আমি তোমার কোরআনটা এক নজর দেখব, আমি তোমার এই পৃথিবীর নাজ নিয়ামত একবার দেখে আলহামদুলিল্লাহ বলবো, এবং আমার চোখের দৃষ্টি দিয়ে আমার বাবা মার চেহারাটা এক নজর দেখবো। বাবা মার চেহারার দিকে যদি কেউ এক নজর তাকায়, একটা মকবুলিয়াত হজের সমতুল্য সওয়াব তার আমলনামায় দান করে। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। বাংলাদেশের একজন সাবেক সেনা প্রধানের সন্তান, নাম তার তারেক রহমান। বাংলাদেশে লন্ডন থেকে 17 বছর পর বাংলাদেশের মধ্যে আসার পরে 3 দিনের পর তার মাকে হারাইলো। বাবা তো বহু তাকে মারা গেছে, তার ছোট্ট একটা আদরের ভাই কোকো মারা গেছে। মাও নাই, বাবাও নাই, ভাইও নাই। আপন বলতে তারেক রহমানের আর বাংলার জমিনে আর কেউ নাই। আপন বলতে এখন জনগণই তার আপন। জোরে বলুন ঠিক কিনা? দল যে পারেন সেই হোক, যেই দলে সাপোর্ট করেন আপনার রুচির ব্যাপার। মানবিক কারণে একটা এতিমের পাশে দাঁড়ানো আমাদের দরকার। জোরে বলুন ঠিক কিনা? ভাইজান আমার, বন্ধুগণ আমার, গতকালকে একটা জনসভায় বক্তব্য দেওয়ার সময় আমি দেখলাম হৃদয়টা একেবারে ভেঙে গেছে বক্তব্য দেওয়াটার সময়। কারণ এতিমের কষ্ট তো এতিমেরাই বোঝে। তারেক রহমান আর তার স্ত্রী সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমান, পাশের মধ্যে বসা অনেক হাজার হাজার নেতা কর্মীরা, শত শত হাজার হাজার নেতা কর্মীরা বাহিরে বসা। ভাইজান আমার, বন্ধুগণ আমার, আমার জীবনের সেই শ্রেষ্ঠ কথাটা আপনাদের সামনে বলে দেই, এক ফোঁটা চোখের পানি ফেলবেন। এটা বলার পরেই সঙ্গে সঙ্গে আমরা দোয়া করব হাত তুলে। কেউ বেয়াদবি করবেন না, আমার দিকে তাকিয়ে থাকেন। সম্ভবত সেই দিনের মাহফিলটা ছিল আমার লালমনিরহাট জেলা। কোরআনের হাফেজদের মাথায় পাগড়ি প্রধান উপলক্ষে 10 জন কোরআনের হাফেজদের মাথায় পাগড়ি ছিল সেই দিনের মাহফিলে। মাদ্রাসার হাফেজদের মাথায় পাগড়ি দেওয়া। মঞ্চের সামনে 10 জন বাচ্চা সাদা পাঞ্জাবি, সাদা টুপি, সাদা পায়জামা পরে দাঁড়িয়ে গেছে। ওই সময় আমি একটা করে বাচ্চার মাথায় এইভাবে পাগড়ি পেঁচাই দিয়ে একে একে 9টা বাচ্চার মাথায় পাগড়ি দিলাম। আর শেষের একটা বাচ্চা শুধু বাকি আছে। ওই বাচ্চাটার মাথায় যখন পাগড়ি পেঁচাইতে গেলাম, যাইয়া দেখি বাচ্চাটা মাথাটা হেড করে দিয়ে চোখের পানি ফেলে ফেলে কান্দে। বুকটা তার ভিজে গেছে। বাচ্চাটার চোখের পানি দেখা মাত্র আমি বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বললাম, বাজান, তোমার 9 বন্ধুর মাথায় যখন পাগড়ি দিলাম তখন সবার মুখের মধ্যে হাসি দেখলাম, আনন্দ দেখলাম। তুমি কেন কান্দো বাজান? তোমার কি দুঃখ? বাচ্চাটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, হুজুর, আমার দুঃখ শুনলে আপনিও সহ্য করতে পারবেন না। আমি বললাম, কেন ভাজা? বলছে, হুজুর, আমার 9 বন্ধুর পিছনে তাদের ছায়া হিসেবে তাদের বাবারা দাঁড়িয়ে আছে। মাহফিল ইন্তেজামিয়া কমিটি সবার বাবাদের জন্য একটা করে টুপি, একটা করে রুমাল উপহার দিবে। আমার বাবা পিছনের মধ্যে দেখেন, আমার বাবা নাই। মাহফিলের 3 দিন আগে আমার বাবা আমার ছেড়ে এতিম বানিয়ে দুনিয়া থেকে চলে গেছে।
আমার বাবার কথা খেয়াল পড়ছে বলে আমি আজকে পাগড়ি নেওয়ার সময় আমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দি। বাচ্চাটার এমন কথা শোনার পরে মঞ্চের মধ্যে যত উপস্থিত ছিল সবাই তখন কান্দে, আমি নিজেও কান্দি, জনগণ কান্দে। বাচ্চাটাকে বুকে জড়াই নিয়ে বললাম, বাজান, যার বাবা নাই তার মা হচ্ছেন বাবা। তোর মাথায় পাগড়ি দিলাম, তোর মাকে নিয়ে যায় দেখা, তোর মা খুশি হয়ে যাবে। বাচ্চাটা আরো হাউমাউ করে কান্দে আর ডাক দিয়ে বলে, হুজুর, আমার মা তো আমার বাবার বহুত আগে আমার এতিম বানিয়ে দুনিয়া থেকে চলে গেছে। এই পৃথিবীতে আমার মা আগে চলে গেছে, আমার বাবা 3 দিন আগে মারা গেছে। আমার বাবা নাই, মা নাই, আমি একে সর্বহারা এতিম হয়ে গেছি। আজকে আমার মাথার পাগড়ি কে দেখবে হুজুর? আমার পাগড়ি দেখার মতো তো কেউ নাই, আমার আপন বলতে কেউ নাই। আজকে দেশের যদি প্রধানমন্ত্রী তারেক রহমান হয়, মা বেঁচে থাকলে খুশি হতো, কিন্তু কেউ দেখার মতো নাই রে বাজার। বাচ্চারা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। বাচ্চারা ডাক দিয়ে বললাম, বাবা, তোর মাথায় পাগড়ি দিলাম, আগামীকাল ফজরের নামাজের পরে পাগড়ি পরা অবস্থায় তোর বাবা মার কবরের পাশে দাঁড়াবি। কবরের পাশে দাঁড়িয়া, তোর বাবা মার কবরের পাশে দাঁড়িয়া সূরা ইখলাস তেলাওয়াত করবি, আর রহমান তেলাওয়াত করবি, সূরা ইয়াসিন তেলাওয়াত করবি। পরের দিন সকালবেলা ফজরের নামাজের পর মাদ্রাসার মুহতামিম আমাকে ডাক দিয়ে বলে, হযরত চলেন একটু কবর জিয়ারত করে আসি। আমি বললাম, কার? বলে, গতকালকে যেই কোরআনের হাফেজটার মাথায় পাগড়ি দিয়েছিলেন, কেঁদেছিলেন, ওই বাচ্চাটার কোরআনের হাফেজের বাবা মার কবর মাদ্রাসার পাশেই কবর, চলেন একটু জিয়ারা করে আসি। আমি বললাম, চলেন।